অভাব এমনই একটি শব্দ যার পিছনে লুকিয়ে আছে অগণিত মানুষের নীরব কান্না। অভাব মানুষকে ভাঙে, আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। যারা অভাবের মাঝেও নিজেকে আত্মমর্যাদা বোধ বজায় রাখেন তারাই প্রকৃত বীর। এই মেশিনের সঙ্গে যারা যুক্ত হন সেই সব মানুষের শ্রমে ঘামের টাকা যদি বিনিষ্ট হয়ে যায় তাহলে আর নতুন করে স্বপ্ন দেখবার সাহসিকতা তারা আর দেখাতে পারে না। তাই আমি বলি, নিজেরটা নিজে বুঝে নিতে শিখবেন। আপনি যদি বুঝে নিতে শিখে যান তাহলে অন্য কেউ আপনার সঙ্গে সহজেই প্রতারণা করতে পারবে না। এটা আমি নিশ্চিন্তে দৃঢ়ভাবে বলতে পারি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাইজান, আপনার পরিচয়টা যদি আমাকে বলেন। আমার নাম মোহাম্মদ সাজেদুর রহমান। আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা, যুগীপাড়া ইউনিয়ন, বাজেগোলা গ্রামে। আমি অনেক দিন দীর্ঘ দিন ধরে আমার আর কি আশা যে আমি এরকম একটা মেশিন নিব। এর আগের বছরেও চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছি। এবার চেষ্টা করার ফলে একবার এসে ঘুরে দেখে গেলাম যে আসলে ক্রয় করা যাব কি না। যদি যাই তাহলে নিব, না হলে নিব না, এই মনে করে আইছিলাম। পরে আসার পরে যাই হোক জিনিসটা ভালো লাগছে, এই কারণে আবার পরবর্তীতে আমার আশা। ব্যবহার করে দেখলাম, সেল ভাঙায় দেখলাম, ধান দিয়ে আবার হলো ধানের গুঁড়া অর্ডার করে দেখলাম, ভিজা চাল ভাঙানো যায়, টুসি টুসি করা যায় আর কি। বাসাবাড়ির লাইন থেকে চালানো যায়। আপনার কি 3 ফেজ না বাসাবাড়ির লাইন? না, আমি 3 ফেজের লাইনে হলো করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু টাকায় সমর্থনে কুলাই নাই। বাসাবাড়ির লাইনেই চালাবো। এই মেশিনটি যে আপনি গ্রহণ করলেন, এই টাকাটা একত্রিত করতে আপনার কতটুকু শ্রম বা কতটুকু মেধা বিনিয়োগ করা লেগেছে? আমার প্রায় 1 বছরের কষ্ট, স্বপ্ন। যদি কোনো কারণে ফেলুয়ার হন তাহলে স্বপ্ন দেখার আশা বা ভিতরে আগ্রহ আসবো না, থাকবে না। আর যদি ভালোভাবে চালাতে পারি আমি, তাহলে আশা করি সামনে বারে আরো দূরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ যদি তৌফিক দান করে। আর যদি আমার সম্ভব হয়, আমার ঘাস কাটা মেশিনও একটা লাগবো। যদি সেরকম আর্থিক করতে পারি তাহলে ঈদের আগে আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আপনি আমার কাছে এসে কি রকম মেশিন দেখলেন? মেশিন দেখছি, অনেক মেশিন দেখলাম। ঘাস কাটা মেশিন দেখলাম, পাওয়ার টিলার দেখলাম, আবার 3 ফেলাগে চালানোর মেশিন দেখলাম, বহু রকমের মেশিন দেখলাম। আমি তো চাইছিলাম যে মেশিন এমনি অনলাইনে যে ফোন করে টাকা ডেলিভারি দিয়ে পরে মেশিন নেব, কিন্তু ভাই বলছে যে আগে দেখে কীভাবে চালানো লাগে, কীভাবে কী করা লাগে সব কিছু প্র্যাকটিক্যাল দেখে পরে মেশিন দিব। তার আগে মেশিন দিতে চাই নাই, এই কারণে পরবর্তীতে আমার আবার আশা। এখন আপনার এই মেশিন চালানোর জন্য কি খুব অভিজ্ঞতার সমস্যা হবে না? অভিজ্ঞতার দরকার নাই। ভাইজান, এই মেশিনে তাহলে কি নাম দেওয়া উচিত আপনার কাছে? আমরা তো ম্যাজিক মেশিন বলি, আপনি কি নাম দেবেন? এই নাম জাদু মেশিন। এক মেশিনে অনেক রকমের খাদ্য তৈরি হয়। আমার গ্রাম অঞ্চলে এই মেশিন আমি একটাও দেখি নাই। আমি এই কারণে আরও আগ্রহী বেশি, সবার চাহিদা পারবো, আমি ব্যবসার উন্নতি করতে পারবো আর কি। এই কারণে যে আমার 1 বছর নষ্ট হয় হোক, সব তো আর নষ্ট হবে না, এই বিশ্বাস নিয়ে আমি আরো আইছি। দোয়া করেন যাতে আপনারও লাভও হয়, আমারও যাতে লাভ হয়। আমি যে টাকা উঠেছি এটা মনে করেন সমিতির থেকে টাকা ওঠানো। গার্মেন্টসে চাকরি করি, গাজীপুর কোনাবাড়ি MM গার্মেন্টসে। আর ফাঁকে ফাঁকে ব্যবসা করি যখন যে পারি। আমের সিজনে আম, তারপরে রোজার ভিতর খেজুর, বিভিন্ন রকমের আর কি। আপনি তো অভাবকে খুব কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, কাছ থেকে দেখছি। এই কারণে মানুষই এই সবের সঙ্গে বেশি যুক্ত হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। নিজের আত্মমর্যাদাকে বজায় রাখতে হলে সংগ্রামী করতে হয়। হ্যাঁ, আর সেই সংগ্রামী জয়ী হতে পারলেই বীর হিসাবে মানুষ আখ্যায়িত করে। বন্ধুগণ, এই সব মেহনতি মানুষই আমাদের দেশের প্রকৃত মেরুদণ্ড। এই সব মানুষের হাত ধরেই আমাদের দেশ, আমাদের জাতি সমৃদ্ধির পথে ধাবিত হবে। আমরা সেই প্রত্যাশা করি। দেশের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই। ভাই যে মতামত দিলেন, ভাই যে কথাগুলো বললেন, কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে এই ব্যাপারটা অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।